নমস্কার বন্ধুরা, দেখো আজ বানিয়ে নিয়েছিলাম বাটা মাছের এই দারুণ একটি টেস্টি রেসিপি। দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে মাছের রেসিপিটা। দেখতে যতটা ভালো হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে। তো চলো কিভাবে রান্নাটা করেছি সেটা তোমরা দেখে নাও, আর প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে কিন্তু রেসিপিটা দেখে নেবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এইরকম বাটা মাছের রেসিপিটা বানাতে গেলে মাছটা কিন্তু একটু ছোট সাইজের নিতে হবে, না হলে যদি বড় সাইজের বাটা মাছ নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু মাছের ভেতর কাঁটাটা খুব মুখের মধ্যে বাঁধে। সেই জন্য একটু ছোট সাইজের মাছটা নিলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তাহলে চলো শুরু করছি আজকের রেসিপি। তো প্রথমে কিন্তু মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো লবণ। লবণ হলুদটা খুব ভালো করে মেখে নিতে হবে মাছের গায়ে আগে। আর অন্যদিকে কিন্তু আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি, তেলটা গরমও হচ্ছে। হলুদ লবণটা মাখা হয়ে গেছে, আর এদিকে কিন্তু সর্ষের তেল কড়াইতে গরমও হয়ে গেছে। তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দিলাম, আর তারপর একে একে কিন্তু মাছগুলো এপিটোপি ভেজে নেব। মাছটা এপিটোপি লালচে করে কিন্তু ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। মাছটা তুলে নেব এবার। মাছটা ভেজে তুলে রেখেছি, আর এদিকে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু রসুন, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খান সেই হিসেবে কিন্তু লঙ্কাটা অ্যাড করবেন। এইবার এই সমস্ত মশলাটা কিন্তু একসাথে মিক্সিতে আমি পেস্ট বানিয়ে, মশলার পেস্টটা কিন্তু রেডি করে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার। দিকে ওই যে মাছ ভাজার তেলটা ছিল সেই তেলের ভেতর কিন্তু দিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। মশলাটা এদিকে কষতে থাক, আর একদিকে আমি এদিকে নিয়ে নিয়েছি পোস্ত আর জিরে। এটাকে কিন্তু একসাথে শিলে আমি বেটে নেব। আপনাদের কাছে যদি জিরে গুঁড়ো থাকে তাহলে কিন্তু সেটা ব্যবহার করতে পারেন। আমার কাছে আজ শেষ হয়ে গেছে বলে আমি জিরেটা বেটে নিচ্ছি। জিরে আর পোস্ত বাটাটা হয়ে গেছে। এবারে যে মশলাটা আমি এখানে কষছিলাম, মানে পেঁয়াজ, রসুন আর লঙ্কা বাটাটার ভেতরে দিয়ে দেব এই পোস্ত আর জিরে বাটাটা। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আর এর ভেতর দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর যে প্লেটটাতে আমি পোস্ত আর জিরেটা রেখেছিলাম দিয়ে দেবো সেই প্লেট ধোয়া একটু জল। এবার সমস্ত কিছুকে বেশ কিছুক্ষণ খুব ভালো করে কিন্তু কষে নেব, মশলা থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, আর দেখো তেলটাও কিন্তু ছাড়তে লেগেছে। এইবারে দিয়ে দিচ্ছি এর ভেতর জল। জলটা দিয়ে একটু মিশিয়ে নিলাম, আর একটু ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবার একে একে মাছগুলো আমি এখানে দিয়ে দেবো। সমস্ত মাছগুলো দিয়েও একটু ফুটিয়ে নিতে হবে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি 3টে মতো কাঁচা লঙ্কা। আর এবারে একটু বেশ সুন্দরভাবে ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এই বাটা মাছের দারুণ টেস্টি একটি রেসিপি। তো বন্ধুরা, তোমরা কে কে এরমভাবে বাটা মাছের রেসিপি খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর যারা না খেয়েছো অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো,
অসম্ভব সুন্দর লাগে খেতে। আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে। হালকা হালকাভাবে তেলটাও কিন্তু ছাড়তে লেগেছে, তার মানে মাছটা আমার একদম রেডি হয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু ওপর থেকে একটু ধনেপাতা ছিটিয়েও সার্ভ করতে পারো। তো আজকের মতো টাটা বন্ধুরা, ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সঙ্গে থেকো। আর আমার চ্যানেলের নতুন নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। তাহলে আজকের মতো টাটা।